গোপাল, তুমি আমায় বাঁচাও গোপাল। দুরাত ধরে বাড়িতে ইট পাটকেলের বন্যা বইছে গোপাল। কারা ছুটছে জানি না, ভূত নাকি ভগবান না মানুষের কাজ কিচ্ছু বুঝতে পারছি না গোপাল। গিন্নিরও খুব লেগেছে। আর আর আমার হাল তো দেখছোই গোপাল। তুমি ভরসা গোপাল, তুমি ভরসা। সূর্য কোন দিকে উঠেছে আজ কে জানে। তা সম্প্রতি কি বদমাশি করেছেন শুনি? তেমন কিচ্ছু না গোপাল, এমন কিছুই না। সাহেবদের নবাবের বিরুদ্ধে উস্কে দিয়ে চাষ করার ইচ্ছে জাগিয়ে মুর্শিদাবাদে পাঠিয়ে বেশ কিছু থলি মোহর পেয়েছি গোপাল। আবার নবাবের কাছে গিয়ে ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করে বেশ কিছু মোহর নিয়েছি গোপাল, বেশ কিছু মোহর নিয়েছি। উঠি বাবারি। বিপদে পড়লে মানুষ কি না করে। বেশ, দেখছি কি করা যায়। বলছি গোপাল, কতলি মোহর নেবে কিছু বললে না তো? মোহর লাগবে না, আপনি নিজে একটু শুধরে যান, তাহলেই হবে। সুপ্রভাত মহারাজ, সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের সাথে। আপনার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? শরীরটা বিশেষ ভালো নেই গোপাল, তাই আমি ঠিক করেছি রাজ্যের এক একটা দায়িত্ব তোমাদের এক একজনকে দিয়ে আমি কদিন একটু বিশ্রাম নেব। মহারাজ, দয়া করে ওই কোষাগার সামলানোর দায়িত্বটা ভুলেও মন্ত্রী মশাইকে দেবেন না। তাহলে হয়তো আর কারোর ভাগ্যেই বেতন জুটবে না। মহারাজ, দুজন কৃষক দেখা করতে চায়, বলছে কিছু জরুরি কথা আছে। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। বাঁচান মহারাজ, বাঁচান। এই গরমে আমরা পেরে উঠছি না। এত গরমে চাষের জমিগুলো সব অনুর্বর হয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি তোমাদের কেমন দুর্দশা চলছে, তবে আমি কদিন বিশ্রামে রয়েছি তো। কিন্তু ভয় নেই, আমার সভাসদেরা তোমাদের সাহায্য করবে। মহারাজ, আমি এই সমস্যাটা দেখে নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। উফ, এই রাজ্যে কি কখনো সহজ সমস্যা আসতে পারে না যার সমাধান আমি ঝটপট করতে পারবো? তাহলে তোমরা বলছো এমন হারে গরম বাড়তে থাকলে খরা নামবে? হ্যাঁ, আর তার পরিণতি সাংঘাতিক হবে গোপাল দাদা। এছাড়াও এই গরমে চাষ করতে গিয়ে প্রচুর কৃষক অসুস্থ হয়ে যাচ্ছে। চাষ না হলে করও তো দিতে পারবো না। বাঁচাও। হ্যাঁ, জমিগুলোর তো সাংঘাতিক অবস্থা দেখছি, ফলনও হয়নি, বেশিরভাগ গাছই চারা অবস্থাতেই মারা গেছে। কি করব বলো গোপাল দাদা? দেখো, আমার মন বলছে তোমরা চাষের জমিতে বীজ বপন করে কেঁচো ছেড়ে দাও, তারপরে আশা করছি দিন 15 পরে ফলটা হাতে নাতে পাবে। গোপাল দাদা, কেঁচো জমি উর্বর করে জানি, তাই কি তুমি? হ্যাঁ, ঠিকই ধরেছো। সেই জন্যই তোমাদেরকে বলছি, বিপদে যখন পড়েছো, মানুষ বন্ধুর পাশাপাশি মাটির বন্ধুর সাহায্যও নাও। ও লর্ড, এই গরমে এতটা রাস্তা এইভাবে আসাটা যে কি বেদনাদায়ক। জাহাজের কাঠের পাঠা তলে বসিয়া পশ্চাৎ দেশের অবস্থা খুব খারাপ হইয়া গিয়াছে। তার মধ্যে এই দেশে এত গরম। উফ, এই জেসাস, প্লিজ সেভ আস। হেনরি, এই দূরের মাঠের দিকে তাকাইয়া দেখো। দেখিতেছ কৃষকদের চোখে মুখে কি হাসি? আরে ব্যাপারখানা কি একবার দেখিবে নাকি? কি কারণে উহাদের মুখে এত হাসি জানিতে খুব কৌতূহল হচ্ছে। কি ব্যাপার, সকলে একটু হাসিতেছ কেন? আমাদের চাষের জমিতে এত গরমে চাষ ঠিকঠাক হচ্ছিল না, জমির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তারপর গোপাল দাদার পরামর্শে আবার জমিতে চারা হয়েছে। আই সি, চাষ, প্রফিট। তোমাদের এখানে আরো চাষের জমি খালি আছে নাকি? হেনরি, টাইসনের কথা মনে আছে তো? রিস্ক একবার লইতেই হইবে। মাথায় একটা আইডিয়া আসিয়াছে। চাষের জমি এখানে খালি নেই, কারণ আমাদের 3 ফসলি জমি তো, তাই চাষ চলতেই থাকে। তবে আপনারা একবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বলুন। মন্ত্রী ছাড়াও এই ব্যাপারে সাহায্য করিবে কি গোপাল? সেটা আপনাদের কপাল। আসুন এবারে। ভালোই ভালোই, কাজটা মিটিলে হয়। আকে কি চাই? মহাশয়া, আপনার স্বামীকে গিয়া বলুন ওনার বাড়িতে
টেপটা আসিয়াছে। সুতরাং উনাকে সেবা করিতেই হইবে। বেশ। বাড়িতে বাড়িতে দুজন ইংরেজ সাহেব দেবতা রূপে তোমার সেবা নিতে এসেছেন। কি দুজন সাহেব এসেছেন? আমি যাই, তুমি 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 শিগগিরই আম পড়ার শরবত করো। আর হ্যাঁ, রসিকতাটা বেশ কড়া ছিল কিন্তু। এই তো মন্ত্রী, কি খবর? এই দেশে ফিরেই তোমার সেবা লইতে চলিয়া আসিলাম। আমি জানি তো। তুমি তো আমাদের বুঝিবে মন্ত্রী। শোনো মন্ত্রী, আমরা এই দেশে এবারে কার্পাস তুলোর ব্যবসা করতে চাই। জাহাজের কাঠের পাটাতনের উপর কার্পাস তুলোর গদি পাতিয়া দিলে বেশ ভালো হইবে। এখানে চাষের মতো জমি খালি আছে? আগে এখানে জমি খালি নেই, তবে তবে কি? মুর্শিদাবাদে প্রচুর জমি খালি আছে। টাইসন ব্রাদারের মৃত্যু। নবাব, তাই বলছিলাম যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানকার জমি সম্পর্কে খোঁজ লইয়া জানাও। ব্যবসা আমরা করি বই, ঝুঁকি আমাদের লইতেই হবে। তবে আমি সাহায্য করব সাহেব। সাদামুখো সাহেবগুলো যে। ওই দেখো, ওই দিক থেকে কে আসিতেছে। গোপাল। নমস্কার, সুপ্রভাত সাহেব। ভালোই হইল, দেখা হইয়া গেল। কেন সাহেব, কিছু দরকার আছে? খুবই দরকার, খুবই দরকার। শুনিলাম তোমার পরামর্শে এই রাজ্যের অতি খারাপ জমিগুলোতেও নতুন করে চারা গাছ হইয়াছে। তাহলে তো ধরিয়া লইতেই হয় যে তুমি এই ব্যাপারটা খুব ভালোই বোঝো। মোটামুটি বুঝি সাহেব। শোনো গোপাল, আমরা এই দেশে কার্পাস তুলা দিয়া জাহাজে বসিবার গদি বানাইয়া ব্যবসা করিতে চাই। তাই হয়তো ওই মুর্শিদাবাদের জমিতে চাষ করিতে হইবে। তা তুমি কি? আমি কি করব সাহেব? তুমি আমাদের চাষ সহায়ক উপদেষ্টা হইবে। না সাহেব, ক্ষমা করুন। আর আপনারাও আশা করি পূর্বের ঘটনা ভুলে যাননি। আমরা তোমায় অগ্রিম 3 থলি মোহর দিতেছি। ভবিষ্যতে উপদেষ্টা হিসেবে কাজ না করলেও এখন উপদেশ দিচ্ছি, নিজেদের ভালো চাইলে এখানে ব্যবসার পরিকল্পনা মাথা থেকে সরিয়ে দেশে ফিরে যান। দেখিতেছি নবাবের টাইসন ব্রাদারকে সেই সাংঘাতিক প্রহারের কথাটা এখানে কেউ ভুলিতেই পারে নাই। আশা করতেছি আমরা ছুটিয়ে এখানে ব্যবসা করে নবাবের মুখে জামা ঘষিয়া দিতে পারিব। আগে জাহাপানা, এই দেখুন দেখুন, সকাল সকাল কে এসেছে দেখুন। কি ব্যাপার, তুমি এখানে? তাও আবার এত সকালে? আগে একটা খবর না দিয়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম। কি খবর? কিসের খবর? হ্যাঁ নবাব বাহাদুর, বলছি সব বলছি। আগে টাইসন সাহেবের 2 ভাই, তারা। কি বললে? কার নাম বললে? হ্যাঁ, টাইসন সাহেব? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ নবাব বাহাদুর। তারপর বলো, থামলে কেন? আগে নবাব যদি কিছু। বুঝেছি, মোহর তো। বেশ, তুমি মোহর পাবে। এখন তাড়াতাড়ি বলো দেখি। আগে নবাব বাহাদুর, ওই সাহেবের 2 ভাই আপনার এখানে কোনো চাষযোগ্য ফাঁকা জমিতে কার্পাস তুলো চাষ করে ব্যবসা করতে চাইছে। আমাকে ওই জন্যই এখানে পাঠিয়েছে, ফাঁকা জমির খোঁজ করতে। টাইসনকে অত মার মেরেছিলাম, তারপরও ওদের শিক্ষা হয়নি, আবার ব্যবসা করতে চাইছে। তা তুমি আমাদের এই খবরটা দিলে যে, কি ব্যাপার? খবরটা পাক্কা আছে তো? বাবা, আমি আপনাদের গোলাম হুজুর, খবরটা না দিয়ে কি থাকতে পারি? আমাকে তো ওরা 5 থলি মোহরও দিয়েছে অগ্রিম। উজির, মন্ত্রীকে খবরটা দেওয়ার জন্য 12 থলি মোহর দাও, আর আমাদের সৈন্যদের প্রস্তুত রেখো। হ্যাঁ নবাব বাহাদুর, বলা যায় না, সাহেবরা প্রতিশোধ নিতেও চাইতে পারে। আরে মন্ত্রী না? হ্যাঁ মন্ত্রী তো। সাত সকালে পূবের দিকে যাচ্ছে কি করতে? ও গোপাল, সকাল হতে না হতেই বাজার করতে যাচ্ছ? তোমার খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ, এই দুটো খেয়েই তো মানুষের পাশে দাঁড়াতে পারি মন্ত্রী মশাই। যাক, আমি আসি, মেলা কাজ বাকি। কাজ না অকাজ সেটা আপনি জানেন। অকম্মার ঢেকি। ব্যাটার পিছু নেবো একবার, দেখবো কোনো মতলবে যাচ্ছে কিনা।
তুমি বলিতেছ যে আমরা দাপটের সাথে চাষ করিতে পারি। আপনারা তো দাপুটেই সাহেব, এত ভাবছেন কেন? নবাবকে চোখ রাঙিয়ে ব্যবসা করুন। আমরা একচেটিয়া ব্যবসা করিয়া নবাবকে বুঝাইয়া দিব যে আমরা ইংরেজ, রাইট? হ্যাঁ হ্যাঁ, সাদা মুখগুলোকে মন্ত্রী উস্কে দিল এবং ওরাও মন্ত্রীকে বিশ্বাস করে নিল। ভগবান! জাহাপনা, দয়া করে উঠুন, বাইরে চলুন। ওই ওই ইংরেজ দুজন এসেছে। শেষমেশ এসেই গেল। এই কে আছিস? চাবুকটা বার কর। সুপ্রভাত নবাব, আমরা আপনার সাথে একটা ব্যাপার নিয়ে আলোচনা করিবার জন্য আসিয়াছি। একই অবাক কাণ্ড, আপনি আমাদের দিকে চাবুক হাতে আসিতেছেন কেন? চাবুক হাতে আছে কারণ মারবেন বলে। কাদের মারিবেন? মারিবেন আমাদের? হ্যাঁ, আপনারা টাইসান সাহেবের ভাই তো, ঠিকই আছে। দাদার মতো আপনারাও মার খান। আমি কোনো ইংরেজকেই আমার দেশে ব্যবসা করতে দেব না। সব কটাকে মেরে ভাগাবো। দাদার কথা মনে নেই? এমন মার মারলাম বেচারাকে যে মার খেয়ে বাঁকা হয়ে নিজের দেশে গিয়েই মরে গেল। এক মিনিট, আপনাদের কে বলিল যে আমরা টাইসন সাহেবের ভাই? কেন মন্ত্রী? মন্ত্রী, আর চাবুক মারা কাকে বলে তোমাকেও দেখাবো। আপনি একবার আমাদের কথাটা শুনুন। ব্যবসা করিলে আপনারও লাভ হইবে, আপনি এগোবেন না? রান ব্রাদার রান, উই আর নট ইন সেফ জোন, ফলো মি। আমাকে ফেরিয়া পালাইতেছো কেন? দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, আরে ঘোড়া ছুটিয়ে সাহেবরা আসছে দেখছি। মুখ দেখে তো মনে হচ্ছে বেশ ক্ষেপে আছে। যাই একটু পিছনে লাগি। সামনে গোপাল দাঁড়াইয়া আছে, ঘোড়ার থামাইবার দরকার নাই। আরে আরে ও সাহেব, শুভ সন্ধ্যা। সাহেব, ও সাহেব, কি ব্যাপার, চলে গেল? Otherwise we can't. Do anything, কি করিব বলো? মন্ত্রীও বিশ্বাসঘাতকতা করিবে ভাবিতে পারি না, তাই নবাবের সাথে মন্ত্রীকেও শাস্তি দিতে হইবে। কি করিবে? নবাবকে টাইসন ব্রাদারের ভূত সাজিয়া ভয় দেখাইব। ব্রাদারের স্পিরিটটা যদি সত্যি সত্যি নামিয়ে আসে, দেন? আর ইউ ম্যাড? আমরা ভয় দেখাইব বলতে ব্রাদারের কিছু জিনিস যেমন টাই, জুতো, কোট এগুলো ফেলিয়া দিব প্রাসাদের সামনে। রাতের অন্ধকারে মশাল নেভাইয়া দিব। প্রহরীদের ভয় দেখাইব যাতে নবাব ভাবে যে দাদার স্পিরিট ফিরে এসেছে। আর মন্ত্রীর বাড়িতে রাত হইলেই ইট পাটকেল ছুঁড়িতে লাগিব, উহাদের জ্বালাতন করিয়া মারি। সব কি আমরাই করিব? না না, লোক লাগাইব। নবাবের প্রাসাদেরই কাউকে মোহর দিয়ে করাইতে হইবে, অত চিন্তা করিও না। বলছি কি বেগম, উঠেছো? এটা কি দেখছি আমি? কেন নবাব, কি হয়েছে? তোমার গলায় ওই নীল বন্ধনী কি করে এলো? কোনো দাসী দিয়ে গেছিল কি? না, কি যে বলেন? কে আছো? শিগগিরই উজিরকে ডাকো একবার। জাহাপনা, কি হয়েছে? বিকমের গলায় ঘুম থেকে উঠে দেখি এই নীল বন্ধনী ঝুলছে। আগে হুজুর, এটা তো তার বন্ধনী। ওই ওই দেখুন, সেই বিশেষ চিহ্ন করা আছে। তবে কি ব্যবসাটা করতে দিলাম না বলে? তবে তার আত্মা রুষ্ট হয়ে প্রাসাদে এসেছিল বেগমের গলা টিপতে। জাহাপনা, শিগগির উঠুন,
দেখুন দেখুন দালানে আপনার কাটা মাথা পরে আর টাইসান সাহেবের জুতো। কি কি আমার মাথা নেই? মাথা কাটা গেছে নাকি? না না, ওটা আপনার আসল মাথা নয়, আপনার আদলে তৈরি পুতুলের মাথা। প্রহরীরা সব ভয়ে কাঁপছে, বলছে কালকে নাকি মশালের আলো নিভিয়ে প্রহরীদের ভয় দেখিয়ে আপনার পুতুলের কাটা মুন্ডু নিয়ে টাইসান সাহেব এসেছিল। সে কি সত্যি নাকি? আগে 3 সত্যি। শিগগিরই চলো গোপালের কাছে যাই, নাহলে কবে যে প্রাণ চলে যাবে জানি না। হ্যাঁ 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 হ্যাঁ, জাহাপানা, এখন এখন ওই আমাদের একমাত্র ভরসা। ওরে বাবা রে, মাথা ভুলে আলু হয়ে গেছে, টন 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 করছে। গিন্নি, ও গিন্নি, ঠান্ডা জল গরম জল করো গিন্নি, ঠান্ডা জল গরম জল করো। ওরে বাবারি, ও কোনো কথা বলতে আসবে না। 2 দিন ধরে ইট পাটকেল মেরে মেরে বাড়ি কত জায়গায় ভেঙে গেছে দেখেছো? এই জ্বালা থেকে বাঁচতে আজ যদি গোপালের কাছে না গেছো, তাহলে দেখো 2 দিন তোমায় খেতেই দেব না। কি জ্বালা, কি জ্বালা! ও সেই গোপালের কাছেই যেতে হবে। ওরে বাবারি, কি ব্যথা পায়ে! ও ইটটা বেশ জোরে ছুঁড়েছিল, পায়েই এসে লেগেছে। টিপ আছে ভালো বলতে হবে। হ্যাঁ, ওরে বাবারি, গোপাল, তুমি আমায় বাঁচাও গোপাল। 2 রাত ধরে বাড়িতে ইট পাটকেলের বন্যা বইছে গোপাল। কারা ছুটছে জানি না, ভূত নাকি ভগবান না মানুষের কাজ কিচ্ছু বুঝতে পারছি না গোপাল। গিন্নিরও খুব লেগেছে, আর আমার হাল তো দেখছোই গোপাল। তুমি ভরসা গোপাল, তুমি ভরসা। সূর্য কোন দিকে উঠেছে আজ কে জানে? তা সম্প্রতি কি বদমাশি করেছেন শুনি? তেমন কিচ্ছু না গোপাল, তেমন কিছুই না। সাহেবদের নবাবের বিরুদ্ধে উস্কে দিয়ে চাষ করার ইচ্ছে জাগিয়ে মুর্শিদাবাদে পাঠিয়ে বেশ কিছু থলিমোহর পেয়েছি গোপাল। আবার নবাবের কাছে গিয়ে ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করে বেশ কিছু মোহর নিয়েছি গোপাল, বেশ কিছু মোহর নিয়েছি। উঠি বাবারি, বিপদে পড়লে মানুষ কি না করে। হ্যাঁ, বেশ দেখছি কি করা যায়। বলছি গোপাল, কতলি মোহর নেবে কিছু বললে না তো? মোহর লাগবে না, আপনি নিজে একটু শুধরে যান, তাহলেই হবে। ও গোপাল, বাড়ি আছো নাকি? গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি? দরজা খোলো, আমি উজির। গোপাল, দরজা খোলো, আমি উজির। আমি নবাব, বড় বিপদে পড়ে এসেছি, বাঁচাও গোপাল। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি? গোপাল। এ কি আপনারা, কি হয়েছে? টাইসনের আত্মা ফিরে এসেছে, প্রতিশোধ নেবে বলে নিজের বন্ধনে আমার কাটা মুন্ডু দিয়ে নিজের অস্তিত্ব বোঝাচ্ছে। 2 রাত ধরে এই চলেছে, প্রাসাদের আলো নিভিয়ে সিংহ দুয়ার খুলে জুতো রেখে দিচ্ছে, প্রহরীদের ভয় দেখাচ্ছে। কি মশাল নিভিয়ে দিয়েছে, কিন্তু ভূত তো আগুন ছোঁয় না, সিংহ দুয়ারও তো লোহার। তা সম্প্রতি কি আপনাদের কারুর সাথে কিছু ওই ঝগড়া ঝামেলা হয়েছে নাকি? 2 দিন আগেই টাইসনের ভাইরা এসেছিল মুর্শিদাবাদে ব্যবসা করবে বলে, কিন্তু আমরা তাদের তাড়িয়ে দিই। অবশ্য খবরটা মন্ত্রী আগে ভাগে দিয়েছিল। নবাব বাহাদুর, মন্ত্রী আপনাদেরও যেমন খবরটা দিয়েছে, তেমন ইংরেজদেরও আপনাদের বিরুদ্ধে উস্কে মুর্শিদাবাদে পাঠিয়েছে। আমার কাছে নিজের মুখে সব স্বীকার করে গেছে, কারণ তারও বাড়িতে ঠিক 2 দিন ধরে ভুতুড়ে উপদ্রব চলছে। বেটা মন্ত্রী, মজা আমি দেখাবো। একটু বুঝে সবার সাথে মিশবেন নবাব বাহাদুর। তবে এখন বিপদে যখন পড়েছেন, আমি অবশ্যই সাহায্য করব, নিশ্চিন্তে থাকুন। মন্ত্রীমশাই আর নবাবের প্রাসাদে ভুতুড়ে উপদ্রব হচ্ছে। আমার ধারণা এটা মানুষেরই কাজ। তাও আজ রাত্রে ন্যাপলা গুলটে মন্ত্রীর বাড়িতে নজর রাখবে,
তারপর যদি আমার ধারণাটা ঠিক হয় তাহলে কালকে নবাবের প্রাসাদে গিয়ে ভূত সেজে মানুষ ভূতের বদমাশি ছাড়াতে হবে। আচ্ছা দাদু। ও বাবা, এ তো সত্যিকারের ভূত সাহেব দাঁড়িয়ে। আয় আয় কাছে আয়, এই তো আমি। ও সাহেব পালাও, আরে সত্যিকারের ভূত, আরে পালাও পালাও পালাও। Oh, ghost! Save us! Save us! পালাইয়া যাও, পালাইয়া যাও! ব্যবসা করিয়া লাভ নাই। আরে ভূত, বাচ্চা ভূত। ভয় নেই ভয় নেই, আমরা মানুষ। আমি গোপাল আর এরা আমার দুই নাতি। চিন্তা নেই নবাব বাহাদুর, আর আপনার বাড়িতে ভৌতিক উপদ্রব হবে না। আমি বুঝেইছিলাম এগুলো আসলে ওই দুই সাহেবের কারসাজি ছিল, আপনাকে ভয় দেখিয়ে ব্যবসার অনুমতি নিতে চাইছিল। আমি টাইসান সাহেব সাজতেই পালিয়ে গেল। মন্ত্রীর বাড়িতেও এরাই লোক লাগিয়ে বদমাশি করিয়েছে। ও, এবার মন্ত্রী আমার বদমাশি দেখবে। মন্ত্রীমশাই, কালকে আর কিছু উপদ্রব হয়নি তো? আসলে ওগুলো ভূত নয়, সাহেবদের কাজ ছিল। কি কি বদমাস সাহেব রে বাবা! তোমার থেকে কম। দেখো দেখো এবারে নবাব কেমন চাবুক চেষ্টা করেন তোমায়, দেখো। বেটা মন্ত্রী, আমি সব জেনে গেছি। আজ তোমার একদিন কি আমার একদিন। আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন নবাব বাহাদুর, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওরে বাড়ি ব্যাটাটি দাঁড়াও, উড়ানো যায়। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও বাড়ি মন্ত্রী, মন্ত্রী দাঁড়াও। নবাব নবাব এত জোরে ছুটবেন না, পড়ে যাবেন, পড়ে যাবেন। হরে হরে, হার বজ্জাত থাকেই থাকে, প্রতিটা রাজ্যে একটা করে।